মরুভূমির বুকে রহমতের ছোঁয়া। তপ্ত বালুর ওপর দিয়ে যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সীমানা ছাড়িয়ে মদিনার পথে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন, চারদিকে তখন আগুনের মতো রোদ। বাতাসের প্রতিটি ঝাপটা যেন আগুনের হলকা। দূর থেকে দেখা যাচ্ছিল আরবের এক শুষ্ক জনপদ, যেখানে এক ফোঁটা পানির জন্য হাহাকার পড়ে গেছে। সেখানে মানুষ তৃষ্ণায় কাতর হয়ে দিক বিদিক ছোটাছুটি করছিল। কুয়ো শুকিয়ে গেছে, মাঠের ঘাস পুড়ে ছাই, আর পশুগুলো নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। আর্তনাদ আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে ধুলোর মেঘ উড়িয়ে শান্ত পায়ে হেঁটে এলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র উপস্থিতিতে মরুভূমির সেই রুক্ষ এলাকা যেন হঠাৎ থমকে গেল। তিনি যখন এক জীর্ণ কুটিরের সামনে দাঁড়ালেন, তখন দেখা গেল এক রুগ্ন ছাগি, যার স্তনে এক ফোঁটা দুধও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে পরম মমতায় ছাগিটির গায়ে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর অশেষ কুদরতে মুহূর্তেই ছাগিটির স্তন দুধে ভরে উঠল। তৃষ্ণার্ত মানুষেরা অবাক হয়ে দেখল মরুভূমির তপ্ত বালু ফুঁড়ে যেন শীতলতার পরশ বয়ে যাচ্ছে। যে মানুষগুলো একটু আগে হাহাকার করছিল, তারা দেখল রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাদের অভাব আর তৃষ্ণা দূর হয়ে গেছে। মরুভূমির সেই ধুলোবালি মাখা জনপদ নবীজির পরশে হয়ে উঠল শান্ত ও শীতল। আরবের তপ্ত রোদেও যেন জান্নাতি বাতাসের হিল্লোল বয়ে গেল। এভাবেই তিনি যেখানেই পা রাখতেন, সেখানেই দুঃখ মুছে গিয়ে আনন্দের জোয়ার বয়ে যেত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।